ভয় সরলীকরণ ইস্টবেঙ্গল ইন সিএফএল। তো আমি আজ একটা মজার একটা বিষয় নিয়ে একটা আলোচনা করব। তো কিছুদিন পূর্বে এক সাংবাদিক, উনি আইএফএর লেখালেখি করেন, ওনার নাম স্নেহাশিস চট্টোপাধ্যায়। তো উনি একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন, যেখানে উনি লিখেছেন যে তিনটে বাঙালি অল্পবয়সী ছেলে, তারা সেন্ট্রাল মিডিও, তাদেরকে নাকি ইস্টবেঙ্গল অফার করেছিল, কলকাতার ছেলে, মানে কলকাতা ফুটবল লিগে খেলার জন্য। তো তারা নাকি রিজেক্ট করেছে বা অফার ফিরিয়ে দিয়েছে, মানে আগ্রহী হয়নি, তারা অ্যাকসেপ্ট করেনি ইস্টবেঙ্গলের সেই আহ্বান। তো তিনি সেই লেখাতেই লিখেছেন যে অতীতে ইস্টবেঙ্গলের যিনি কোচ ছিলেন এতদিন কলকাতা ফুটবল লিগে, সেই বিনো, উনি বাঙালিদের ছেলেদের খুব একটা পুশ করেননি, উনি কেরালার ছেলেদেরই বেশি পুশ করেছেন, সেটা উনি বলেছেন। সেটা কিছুটা সত্যিই যদিও। তো তিনি বলছেন ঠিক আছে, তবুও মানে কেন এরকম হবে, বাঙালি কেন ঝুঁকি নেবে না, বাঙালিকে যে সুযোগ দেওয়া হয় না, এটা ঠিক নয়, কেন তাই না। আপনার লেখাটা পড়ে নিতেই পারেন, ওনার ফেসবুকে গেলেও আপনি পেয়ে যাবেন। তো এই বিষয়টা আলোচনা করতে চাই যে বাঙালির সমস্যা হচ্ছে, বাঙালি যতটা না বুদ্ধিমান তার থেকে বেশি নিজেকে বুদ্ধিমান ভাবে। এটা একটা বাঙালির একটা সমস্যা। মানে কবে রবীন্দ্রনাথ কী করে গেছে, নজরুল কী করে গেছে, মানিক বন্দ্যোপাধ্যায়, এরা সমস্ত করে গেছে, সত্যজিৎ রায়, ঋত্বিক, বাঙালি এখনও মানে বাঙালি নিজেদেরকে তাদেরই কন্টিনিউয়েশন ভাবে, মানে ভাবে সত্যজিৎ করেছে মানে সে করেছে, মানে সত্যজিতের দাবিটা বাঙালি পালে নিজের সিভিতে ঢুকিয়ে দেয়। রবীন্দ্রনাথ কিছু লিখেছে, বাঙালি নিজের সিভিতে ঢুকিয়ে দেয় যে আমি গীতাঞ্জলি লিখেছি। এরকমই হচ্ছে বাঙালির অবস্থা, মানে একটা বেশ গুড পার্সেন্টেজ অফ বাঙালির এরকম একটা অবস্থা। তো এই বিষয়টা নিয়ে, এই যে তারা কেন ভয় পেল, এইসব অনেক কিছু বলছে। তো এখন দেখুন, বাঙালি একটা ল্যালা ল্যালা ভাব আছে বেশিরভাগ বাঙালি। কর্পোরেট চাকরি চাই, কর্পোরেট চাকরি চাই, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে একটা কথা আছে, ইউর কোম্পানি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর ম্যানেজার। ইউর কোম্পানি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর ম্যানেজার, মানে আপনি যে কোম্পানিতে চাকরি করবেন সেই কোম্পানিটা আপনার কাছে ততটাই ভালো যতটা ভালো হচ্ছে আপনার ইমিডিয়েট ম্যানেজার, আপনার ইমিডিয়েট রিপোর্টিং ম্যানেজার। তার মানে কি দাঁড়াচ্ছে, সেই কোম্পানিটা ততটাই খারাপ যতটা খারাপ হচ্ছে আপনার ইমিডিয়েট রিপোর্টিং ম্যানেজার। ধরুন আপনি একটা দারুণ একটা কোম্পানিতে কাজ করেন, একটা বড় কোম্পানিতে, গুগলে কাজ করতেই পারেন, প্রচুর বাঙালি কাজ করে, গোটা বিশ্ব জুড়ে করে, গুগলের বিভিন্ন দেশে। তো সেখানে তো সবাই তো দারুণ ম্যানেজার হবে না, একজন দুজন খারাপ ম্যানেজার হতেই পারে। তো আপনি যদি সেই ব্যক্তিটি হন যে আপনার ম্যানেজার খারাপ, আপনার কাছে তখন মনে হবে গোটা কোম্পানিটাই খারাপ, তাই না? তো এটা তো কর্পোরেট বাঙালি, মানে চয়নে নয়নে কিসব বলে, স্বপনে চলনে বলনে তো রয়েছে এই প্রবাদটি, কোম্পানি ইজ অ্যাজ গুড অ্যাজ এর ম্যানেজার। তো এইটা হঠাৎ করে তা এই ব্যক্তির কেন নতুন মনে হলো, আমি বুঝলাম না যে কেন ভয় পেয়ে গেল বাঙালি, বা এই বাঙালি তিনটে প্লেয়ার পাওয়াটাই স্বাভাবিক নয় কি? আপনি ধরুন, আপনি কলকাতা ফুটবলে কেন খেলতে চান, আগে কেন খেলতে চাইতো? তার কারণ আগে কলকাতা ফুটবল লিগে ফার্স্ট টিমটাই খেলতো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের, মানে যখন আইএসএল টাইএসএল হয়নি তখন ফার্স্ট টিমটাই খেলতো। তো আপনি ইস্টবেঙ্গলে ঢোকা মানে আপনি শুধু সিএফএল স্কোয়াডে ঢুকলেন না, আপনি কিন্তু সিনিয়র স্কোয়াডে ঢোকার একটা এন্ট্রেন্স গেটে চলে গেলেন এটা। তো এখন যদি কারোর মনে হয়, কোনো অল্প বয়সী ছেলের মনে হয় যে আমাকে নিয়ে সুযোগ দেবে কি দেবে না, আমাকে আর এগোতে দেবে না, তার মনে হতেই পারে, স্বাভাবিক মনে হওয়াটা। আপনারা তো এত ভয়হীন, ভয় আউট, কিছু ভরসাহীন, কিসব থ্রেট কালচার নিয়ে এত চর্চা করলেন বাঙালি, এত চর্চা করলেন থ্রেট কালচার, থ্রেট কালচার, এখানে থ্রেট ওখানে থ্রেট। তো এই ব্যাপারে আপনার কেন মনে হচ্ছে না যে এরা নিজেদের কেরিয়ারটা থ্রেটেন্ড মনে করতেই পারে? পারেই তো। তো ওইভাবে মানে কাউকে দাগিয়ে দেওয়া ঠিক নয় যে কেন এই ঝুঁকি নিল না, কেন, এটাও তার কেরিয়ার। তার মনে হতেই পারে যে এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে ইস্টবেঙ্গলের কলকাতা ফুটবল লিগের স্কোয়াডে, সেখানে তার কেরিয়ারটা মানে গাড্ডায় পড়ে যাবে, মানে সামনে ওয়াল, মানে এন্ড ওয়াল, এগোনোর কোনো উপায় থাকবে না, তার মনে হতেই পারে। সুতরাং এইভাবে বলা ঠিক নয়। ঠিক আছে, এই অবধি বলা ঠিক আছে যে তিনটে অল্প বয়সী বাঙালি সেন্ট্রাল মিডিও ছেলেও, ইনি বলছেন প্রতিভাবান, ইনি তাদের নাম লেখেননি, তারা নাকি যথেষ্ট প্রতিভাবান, তারা যোগদান করতে রাজি হয়নি, রাজি নাই হতে পারে। আমি যদি প্লেয়ার হতাম, চতুর্থ প্লেয়ারটি হতাম, আমিও রাজি হতাম না ইস্টবেঙ্গলে জয়েন করতে, আমিও রাজি হতাম না। হ্যাঁ,
তার মানে কি আমি মানে ভীতু না আমি গারল না কি মানে? আপনি নিজেকে ওই জায়গায় রাখুন, আপনি নিজেকে ফোর্থ প্লেয়ারটি ভাবুন, যে আপনি একটা অল্প বয়সী বাঙালির ছেলে, আপনি একটা স্বপ্ন দেখছেন যে একটু বড় জায়গায় খেলবেন, আইএসএলে খেলবেন। সেই অবস্থায় আপনাকে অফার দিল ইস্টবেঙ্গল থেকে, বললো যে তোমার ভাগ্য নির্ধারণ করবে বিনো জর্জ, তোমার ভাগ্য নির্ধারণ করবে বিনো জর্জ। আপনি তখন কি করবেন? একটু নিজেকে অন্যের জায়গায় ভাবুন, দেখবেন অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন, আর অনেক আলটপকা মন্তব্য করা থেকে আপনি বিরত থাকছেন। সকলে ভালো থাকবেন।